আমার লুকের সাথে বাংলাদেশে আজও পর্যন্ত কোনো লুক হয়েছে কিনা সেটা আমার জানা নাই। ডিরেক্টলি ইন্ডিয়া থেকে নাইকি নিয়ে আসি, আর যদি প্রয়োজন হয় বলিউড থেকে আনবো, হলিউড থেকে না আনতে পারলে। একটা সময় কুশনী দিদির সাথে সব কিছু কনফার্ম হয়ে গেছে, তার সাথে ব্যাটে বলে মেলার পরেই তাকে নেওয়া হয়েছে। যদি গল্পের প্রয়োজন হয়, যেমন আমরা আইটেম সঙ্গে সানি লিওনকে দিয়ে করাইতে চেয়েছিলাম, তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এটা করতে পারি না। তো সানি লিওন তো এর আগে কাজ করছে, বাংলাদেশে করছে না? আপনারা দেখেন না কাজ, সাপলা মিডিয়ায় অন্যান্য মিডিয়ায় কাজ করছে না? তো যদি প্রয়োজন হয়, আমরা যদি গল্পের প্রয়োজনে যাকে দরকার আমরা অবশ্যই তার কাছে অফার নিয়ে যাব। যদি সে অ্যাকসেপ্ট করে আমরা আনতেই পারি। এই বাংলাদেশের সিনেমার ওই প্যাটার্নের বাইরে গিয়া লুক, ওই প্যাটার্নের বাইরে গিয়ে ফাইট, অ্যাকশন সব কিছু মানে আর কি চেঞ্জ করার চেষ্টা করছি। আমি যখন আমার ডিরেক্টরের সাথে প্রথম সিনেমা নিয়ে আলাপ করি, তখন আমি বলি এই সিনেমা আমি ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ার জন্য আমি সিনেমা বানাইতেছি, তাইলে আমি কোটি কোটি টাকা লাগাতে পারি। তো আমার ডিরেক্টর অথবা আমার মুন্না খান প্রযোজনা প্রতিষ্ঠান এমন লেভেলের সিনেমা যেটা আমি ইন্টারন্যাশনাল লেভেলে রিলিজ দিতে পারবো। কিন্তু আগে বাংলাদেশের মানুষ দেখুক, আগে বাংলাদেশের মানুষ যদি আমার দেশ, আমার মানুষ, আমার দর্শক, আমার ভাই ব্রাদার দেখে যদি বলে ভালো, তো অবশ্যই আমার সেটা আমি বাংলা সারা পৃথিবীতে দিতে পারবো। যদি আপনিই বলেন খারাপ, তাহলে তো আমি দিতে পারবো না। আগে আপনারা দেখেন, আপনারা দেখার পরে আমি বাইরে রিলিজ দেবো। ভাই, একটা সিনেমা বানানোর জন্য একটা লুক বানাতে হয়, আর সেই লুকে তারা ডাকাত লাগে না, চোরের মতো লাগে না, বাল্লুকের মতো লাগে না, ছাগলের মতো লাগে দেখতে। ওটা হলে গল্পের জন্য তৈরি করা হয়েছে। এখন আপনারা অনেক কিছু বলতে, আপনারা সিনেমাটা দেখেন, সিনেমাটা দেখার পরে যদি আপনারা মনে করেন না এই গল্পের জন্য এই চোরেরই দরকার ছিল, তখন আপনারা বলেন, ভালো বলেন, খারাপ বলেন, যা বলবেন তাই মেনে নেব। ক্যারেক্টারের প্রয়োজনে, আমার লুকের প্রয়োজনে, ক্যারেক্টারের গল্পের জন্য আমার চোখে মুখে কালি যত মাখা লাগে, আমার ডিরেক্টর আমার মেকআপ ম্যান মাইকে দিয়েছে। তো এখন ওই লুক দেখার পরে যদি বলেন এটা দেখতে তো ছাগলের মতো লাগে, পাগলের মতো লাগে, ভাই এটা বাংলাদেশ, এরকম বলতেই পারেন আপনারা। কিন্তু দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অন্যান্য জায়গায় একটা মানুষকে কত ধরনের লুক দিয়ে বানায়, তো তাদের তো বলেন না কখনো। তাই নিজের দেশকে ভালোবাসেন, নিজের মানুষকে ভালোবাসেন, নিজের মাটিকে ভালোবাসেন, নিজের বাংলাদেশের সিনেমা ভালোবাসেন। এইটাই আমি চাই। আপনারা আমার সিনেমাটা দেখেন, সিনেমা হলে এসে দেখার পরে যদি মনে করেন না এটা পাগল ছাগলই, তাই মেনে নিলাম আমি পাগল ছাগল। যখন বাংলাদেশে আমরা একটা লুক তৈরি করি, একটা নতুন নায়ক অগ্রণরা, এটা কিছুই হয় না, এটা কিছুই না। কিন্তু আমি সেখানে মেকআপ করে ওখানে আমি জামিলা সুন্দরী সাজার চেষ্টা করি না। আমি আমার ক্যারেক্টারের সাথে, আমার গল্পের সাথে আমি মিলে গেছি ওখানে। আমি সবসময় এটাই ধারণ করছি, আমি এইটাই চাইছি। এখন যদি আপনাদের সিনেমা হলে গিয়ে দেখে যদি ভালো মনে হয়, আপনাদের যদি মনে হয় যে না এই ক্যারেক্টারের সাথে মুন্না খানের প্রয়োজন ছিল বা এটা সে ভালোভাবে করছে, আপনাদের হাতে প্রমোশন করার, আপনাদের হাতে পোস্ট করার মতো এই পৃথিবী আপনাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে, তো আপনারাই করবেন অবশ্যই। না, কেজিএফ ছোট হইলেও না, আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী হলিউড বলিউডের সাথে আমরা তাল মিলিয়ে আমাদের বাজেটের ভিতরে আমরা চেষ্টা করছি এরকম বানাবার জন্য। সেটা আপনারা পর্দায় দেখতে পাবেন। বাংলাদেশের সিনেমা দর্শক, বাংলাদেশের সাকিবিয়ানরা যদি বলে যে না এই ছেলের সিনেমাতে থাকার দরকার আছে, এই ছেলের সিনেমাতে চাই, আরও সিনেমা দেখতে চাই, তো অবশ্যই আমি বানাবো। এর চাইতে বেশি বাজেট দিবে না, ডার্ক হল 2 বানাবো যদি মানুষ দেখে এই সিনেমা।